সফর শেষ করে আমরা রাত্রি 8টা নাগাদ পৌঁছলাম হচ্ছে সোমনাথে। হোটেল খুঁজে পেতে একটু দেরি হলো, কিন্তু আমরা তিরুপতি হোটেলে মানে থাকার চান্স পেলাম 3 তলাতে। মারাত্মক লাগলো। আর এই হচ্ছে তার মন্দির, খুবই ভালো লাগলো। পরের দিন সকালবেলায় আমরা স্নান টান করে চলে গেলাম প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের দর্শনে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যাই হোক বাইরে ক্যামেরাম্যানের থেকে ছবি তোলালাম। ভেতরে অসাধারণ অসাধারণ, এত সুন্দর, মানে মন পুরো ওখানেই আটকে গেল। এরপরে আজকে ছিল সাইট সিন করার দিন, মানে আর কি আমরা যে সোমনাথের পাশাপাশি যত সাইট সিন আছে, যেখানে কৃষ্ণের এত কিছু হয়েছিল সবকিছু দেখার জন্য প্রথমে আমরা স্টার্ট করলাম অহল্যাবাই হোলকারের তৈরি মন্দির থেকে। যখন গাজী ভেঙে দিচ্ছিল, তখন এখানে উনি আর কি এই আরই একটি মন্দির স্থাপন করেন, যেখানে একদম সোমনাথের স্টাইলেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। দুটো শিবলিঙ্গ আছে যেগুলো উনি পুজো করতেন। হ্যাঁ, অহল্যাবাই হোলকারের উপরে ঠাকুরের এত কৃপা ছিল যে শিবের এত কৃপা ছিল যে উনি অনেকগুলো জ্যোতির্লিঙ্গ পুনর্স্থাপন করেছিলেন। তো যাই হোক, এগুলো আমরা জানতাম না। এখানে প্রথমে শিব মন্দিরের নিচে বড় শিবলিঙ্গে জল ঢালা হলো, পুজো দেওয়া হলো। তারপরে একটা সেই সরু মানে আর কি গুহার মতো সিঁড়ির মধ্যে দিয়ে আমরা এলাম দোতলায়। এখানেও আরও একটি শিবলিঙ্গের দর্শন হলো। এখানেও আর কি পুজো দেওয়ার সিস্টেম। বুঝিয়ে আসছে বাকিরা। उधर जलाने का इतना बड़ा है वो शिवलिंग के सामने कोने में। অহল্যাবাই মন্দির ওইখান দিন ওইখান দিন অত পারবি না, আবার রাস্তা নেই। হ্যাঁ, যা 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 প্রণাম কর।
সোমনাথ দর্শন করে অহল্যাবাই মন্দির ঘুরে সালা সেই লস্যি এরকম খাইনি, ঠিক আছে। আর এরা চা খাচ্ছে, দেখো কিরম চা, সেই চা ঢেলে খেতে হবে, ওদের। ঠিক আছে, লস্যি দেখো, ওরা যা খুশি বলুক, লস্যি দেখো, লস্যি এরম করে। বাবা জল আর এইটা দিলেই হয়ে গেল। আর এই যে অটো দাঁড়িয়ে আছে, সাইড সিনে যাচ্ছি এখনই, বেলা 11:10। চলো, হর হর মহাদেব। कैमरा है मतलब ऐसा लिया ना, उधर का पिक्चर भी आएगा, हम लोग भी आएंगे, ऐसे देखा था ওই কত বড় বড় এইদিকে নৌকা করে দেয়, কত বড় বড় ওই দেয় জাহাজের মতো, এই কত বড় দেয়। ও দেখার মতো। এই হচ্ছে বেড়াবেল, দেখো কত নৌকা দাঁড়িয়ে রয়েছে। আর এই আমরা সাইট সিন করতে যাচ্ছি, প্রথম দিন আমাদের অটো, এখানে অটো ছাড়া হবে না বললো এখন। হচ্ছি ভালকাদেব মন্দিরে এসেছি, এখানে শ্রীকৃষ্ণের পায়ে তিল লেগেছিল। বুঝে আসছে, এই যে ভালকাদেব মন্দির, যে গাছের নিচে কৃষ্ণের পায়ে বান লেগেছিল এসে, ওই যে গাছটা, এখনও সেই গাছটা কিছুটা অংশ বেঁচে আছে এবং মন্দিরটা সেই গাছটাকে ঘিরেই করা হয়েছে। ঠিক আছে, ভেতরে ঠাকুরের সব দেখিয়ে আনলাম। যে গাছটার তলায় বান লেগেছিল সেই গাছটা ওখানে কিছুটা দেখা যাচ্ছে, এই দেখো এখান দিয়ে গাছটা এখনো আছে ওপরে, এই যে এই গাছটা বাইরে গিয়ে দেখে আসবো। চল, এই মন্দির, ভালকাদেব মন্দির, এখানেই কৃষ্ণের পায়ে এখানেই এসে বানটি লেগেছিল। কই কই এখানে চলো, নমঃ পার্বতী পতি হর হর মহাদেব। ও দেখো কতটা একা আছে। এই যে যে দুটো শিবলিঙ্গ দেখা যাচ্ছে, এইখানে থেকেই বালি তার দ্বিতীয় রূপে এসে, বেদ রূপে এসে কৃষ্ণকে তীর মেরেছিল। এর আগে যেখানে দেখে এলাম ওইখান থেকে কৃষ্ণকে তীর মেরেছিল। ঠিক আছে, দেখো এখন জলের স্রোত বেশি বলে এখন পুলিশে আর ভেতরে ঢুকতে দেয় না। এই যে দুটো শিবলিঙ্গ যখন জলের মাধ্যমে এই যে ওয়াও অনেকটা দেখা গেল। ঠিক আছে, এই দুটো শিবলিঙ্গ, হ্যাঁ দেখা যাচ্ছে, তিনটে আছে, আরেকটা অনেকই মাঝখানে। হ্যাঁ, এখন পুলিশ পুরো ব্যারিকেড করে দিয়েছে, এই যে পুলিশ বসে রয়েছে আর নামতে দেয় না। ঠিক আছে, ওই যে পুলিশ বসে রয়েছে, এই দেখো 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 শিবলিঙ্গ দুটো বড় করে দেখা যাচ্ছে। বাহ, হর হর মহাদেব। আমি আর তানি দেখতে এসেছি, মারাও দেখছি ওখান থেকে। চলো, এই দেখো 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 দেখো, হেভি লাগছে, হেভি লাগছে। চোখে তো অনেক বড় লাগছে কিন্তু ক্যামেরায় ছোট লাগছে। চোখে তো মনে হচ্ছে কত বড় দেখতে হচ্ছে, কি মানে
ভগবানের কৃপা যে সমুদ্র এইখানে উঠেছে শিব এইখানে উঠেছে। আর এবং এগুলো তোলাও যাচ্ছে না, সমুদ্রে এত ঢেউ সেগুলো মানে ভেঙেও যায় না, ডুবেও যায় না, পুরোপুরি ডুবে যায় আবার বেরিয়ে আসে, হাওয়া যায়। এইখানটায় বোঝা যাচ্ছে কিনা জানি না, এখানে আছে নন্দী মহারাজ আর ত্রিশূল আর আর এই যে দুটো শিবলিঙ্গ। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলো মহাদেব মহাদেব, কি সুন্দর লাগছে শিবের মাহাত্ম্য, শিবের মহিমা। ওই দূরে দেখা যাচ্ছে কি, ওই দূরে ওটা হচ্ছে সোমনাথ মন্দির। আচ্ছা, এখানেও একটা মন্দির রয়েছে। সব ঘুরে ঘুরে এলাম আমরা। 12 জ্যোতির্লিঙ্গ। দেখি ঘোরো মা। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চপাণ্ডব আর হিংরাজ মন্দির মাতার গুফা। ঠিক আছে, দেখো খুব চাপ যাতে পারবি, যাবি কি? नीचे नीचे आएगा, नीचे नीचे आवाज জোরে বল। नीचे ऊपर এইটা দি। अद्भुत शंकराचार्य चारों शीर्ष चारों धामों का बद्रीनाथ, रामेश्वरम, द्वारिका, जगन्नाथपुरी, चट्टा धाम, चट्टा मठ, चट्टा दिशा, चट्टा वेद, नर्मदेश्वर अभी ध्यान मुद्रा नंदे स्फटिक शिवलिंग श्रीयंत्र कोट नंदी 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 नर्मदेश्वर। एक बार और बता दीजिए। हाँ। ये आदि गुरु शंकराचार्य जो हमारे हिंदू धर्म के सबसे बड़े महात्मा और उन्हीं के चारों शिष्य, चारों धामों का बद्रीनाथ का टोटकाचार्य ज्योतिर्मठ, सुरेश्वराचार्य रामेश्वरम श्रृंगेरी, अष्टमलिकाचार्य द्वारिका और पद्मपादाचार्य जगन्नाथपुरी, शुक्ल यजुर्वेद सामवेद, अथर्ववेद, ऋग्वेद, नर्मदेश्वर ध्यान मुद्रा नंदी। ऐसा नंदी हर जगह नहीं मिलता। उस पर दाहन रख के चिंतन करें, मनोकामना पूर्ण होती है। स्फटिक का शिवलिंग है, माँ लक्ष्मी का यंत्र है और ये नारायण है, प्रणाम कर सकते हैं। এই যে কিরম করে করে সেটা আলাদা 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 আলাদা। আর এই যে মারা দেখে এই দারচিনি, গোলমরিচ, জিরে, আদা, লবঙ্গ। সূর্য মন্দির। ঠিক আছে, আর এটা হচ্ছে কই তাকাও তাকাও, এটা হচ্ছে সূর্যকুণ্ড। এইখান থেকে হ্যাঁ, এই যে সূর্যকুণ্ড, ওই যে। ঠিক আছে, চলো, এটা হচ্ছে সূর্য মন্দির। मैं के मेरे में आऊंगा और आप अकबर में। पूरा ये पूरा जो एक ही ना ना राम मंदिर जाबो के जाबो ये राम मंदिर है। আচ্ছা আচ্ছা আচ্ছা। जी সকাল থেকে চলছে তো, ঠিক আছে। আরে এই ওই যে ওটা সূর্য মন্দির ছিল, বাবা আসছে দোতলায় রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দির। এখানে 11:30 থেকে খাওয়াই। হ্যাঁ मैं भी लिख सकता, আমি লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ,
লিখতে পারবে, সবাই লিখতে পারবে, সবাই লিখতে পারবে। দেখো রাম মন্দিরের সিস্টেম, এই যে ডেস্ক করা আছে, সবাই রাম নাম লেখার জন্য সবাই লিখছে। ওইদিকে বাবা আর মা, লিখছে। নতুন পৃষ্ঠায় লিখতে বাবা, ও নতুন পৃষ্ঠাতে লেখো। আচ্ছা ঠিক। যাও লিফটে যাক। টনি নিচ্ছে আমাদেরগুলো। রাম মন্দিরের প্রসাদ পেলাম, কিন্তু নিঃশুল্ক প্রসাদ, কিন্তু কী কী প্রসাদ পেলাম সেটা তো ছবি তুলবো, একদম মিস হয়ে গেছে। এই যে খাচ্ছি সবাই আমরা, বাবা খাচ্ছি। এই যে আমার কাছে রয়েছে, আর শুনে নিয়ে আসতে পারো। গীতা মন্দির, গীতা মন্দিরে 18টা পিলার আছে এবং 18টা পিলারে ওই জন্য 18টা পিলারে 18টা গীতার শ্লোক লেখা আছে। মন্দির 360 कैमरा है। हाँ मोबाइल का मैंने इसमें ना पूरा 360 डिग्री आएगा। ठीक है जी, ऐसा देखिए, एक बार ही क्लिक करने से ये 360 डिग्री का व्यू आएगा, पूरा पूरा आएगा। चलो এদিকে দেখি, আচ্ছা এদিকে আছে, এদিকে আছে, এদিকে এরকম করে রোদটা পড়বে না। চলো, লাগছে জায়গাটা। শ্রীকৃষ্ণের চরণ পাদুকা মন্দির, এখানেই তার শেষ কৃত্য করা হয়েছিল, মানে আর কি এখানেই মারা গিয়েছিলেন এবং এখানেই কৃষ্ণের দেহ ত্যাগ করেছিলেন। লক্ষ্মীনারায়ণ মন্দির ওপরে সব করা আছে, আর ওপরে দেখো, ওপরে দেখো রাত্রিবেলা জ্বললে হেভি লাগবে। গুহা থেকে বলে স্নান, এটা আমাদের হোটেল থেকে ভিউ, বিচের হনুমান এখান থেকে বাবা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, ওটা ঘর, মা ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে মন্দির একদম সঙ্গে, মন্দিরটাও অসাধারণ, এই মন্দিরটা ফাটাফাটি মন্দির। দেখো আমরা সন্ধ্যের আরতি দেখতে সোমনাথে যাচ্ছি। ওই যে সোমনাথ, ক্যামেরা নিয়ে এসেছিলাম এখন, কিন্তু হলো না, এরপরে গিয়ে হবে। ঠিক আছে চলো, জয়। জি
দিকে তাকাও। হ্যাঁ স্টার্ট। চলো আসছি আমি, হ্যাঁ।